মানুষ চাইলেই না কত কিছু পারে। এবং ইতিমধ্যেই যে পাশে যে ব্যক্তিকে দেখছেন, এই ব্যক্তির মেলবন্ধন ঘটাচ্ছে ভারত এবং বাংলাদেশে। এই মেলবন্ধনের নজির এর আগেও অনেকবার দেখেছেন, অনেক। কিন্তু আপনারা কি এটা শুনেছেন যে সুদূর ঢাকা থেকে এই ভারতবর্ষ পর্যন্ত একটা অজানাকে জানার সন্ধানে উপস্থিত হয়েছেন? শুধু এই দেশে নয়, এর পাশাপাশি এবার তার লক্ষ্য গোটা বিশ্বে, অর্থাৎ আরও ভারতের পাশাপাশি আরও অন্যান্য দেশে পাড়ি দেওয়া। এই পাড়ি দেওয়ার উদ্দেশ্যের প্রাথমিক যে লক্ষ্য, সেই লক্ষ্য হচ্ছে গাছ লাগান, প্রাণ বাঁচান। প্রচণ্ড তীব্র তাপদ্রাহ, এই তাপদ্রাহের মধ্যে যেরকমভাবে প্রকৃতি তার বিশ্বায়নের রূপে মারাত্মক অবস্থায় রয়েছে, সেই জায়গা থেকে উদ্ধার করতে এই শফিউল ভাইয়ের নতুন এক প্রচেষ্টা, গাছ লাগান প্রাণ বাঁচান। আর এই বার্তা দিতেই তিনি কিন্তু শুধু বাংলাদেশ থেকে ভারতে ছুটে এসেছেন। ভারতে ছুটে এসে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় পাড়ি দিয়েছেন পশ্চিমবঙ্গ হয়ে। দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে কলকাতায় থেকে তিনি প্রবেশ করেছেন এখন হুগলিতে। হুগলির গুড়াপে এই মুহূর্তে তিনি তার ভূমিকা পালন করছেন এবং ইতিমধ্যে গুড়াপের মানুষের কাছে তিনি তার বার্তা তুলে ধরতে চাইছেন, গাছ লাগান প্রাণ বাঁচান। এখন এই গুড়াপ থেকে তিনি পাড়ি দেবেন দিল্লির উদ্দেশ্যে। আর সেই দিল্লি থেকে বিশ্বের কাছে, অর্থাৎ কোনো একটি দেশে পৌঁছে যেতে চান বছর 28-এর এই বাংলাদেশি যুবক, যার এখনো শরীরে তরতান্ন প্রাণ, তার একটাই লক্ষ্য অজানাকে জানার হদিশ দেওয়া। আর এই লক্ষ্যেই তিনি বাংলাদেশ থেকে ভারতে এসছেন। আর এখন সমাজের কাছে তার এই বার্তাকে তিনি তুলে ধরতে চাইছেন, খুব আলোড়ন সৃষ্টি করতে চাইছেন তার নতুন কোনো প্রচেষ্টার মাধ্যমে। বাড়ি থেকে অনেকবার কিন্তু অনেক কিশোরদের বলেন অ্যাডভেঞ্চার তোমার জন্য সুটেবল নয়, কিন্তু এই তরুণ তাজা বাংলাদেশের 28 বছরের এই যুবক সাইফুল ইসলাম শান্ত, তিনি কিন্তু দেখিয়ে দিলেন অ্যাডভেঞ্চার তার হাতিয়ার করে, যে অ্যাডভেঞ্চারের মাধ্যমেও মানুষের মনকে জয় করা যায়। গোটা বিশ্বের কাছে এই অ্যাডভেঞ্চার, অর্থাৎ এই হাঁটা পথের মাধ্যমে তার পুরো বর্ণনা যদি করি, হাতে রয়েছে এই হাইকিং লাঠি এবং তার পাশাপাশি এরকমভাবে ভারত এবং বাংলাদেশের দুই দেশের পতাকাকে হাতিয়ার করে তিনি বিশ্ববাসীর কাছে তার বিশ্বায়নের সম্পর্কে যে বার্তা এবং গাছ লাগান প্রাণ বাঁচানোর যে বার্তা, এই বার্তা কিন্তু তুলে দিতে চাইছেন এবারে তার লোক। এখন দেখার বিষয় তার এই প্রচেষ্টা কতটা সাফল্য হয়, সেদিকে কিন্তু ভাবনা পারেন। গুড়াপ থেকে বিরক্ত বিশ্বাস, রিপোর্ট SN+ নিউজ। আমরা সরকার দাদা, একটা বিষয়, সেটা হচ্ছে কি আপনি 22 তারিখ থেকে যে যাত্রা শুরু করেছিলেন, ঢাকা থেকে ইতিমধ্যে কলকাতায় পৌঁছে উপস্থিত রয়েছেন হুগলিতে। সব মিলিয়ে প্রচণ্ড তাপদ্রায় যখন গোটা নাজেহাল বঙ্গবাসী, তখন কি বার্তাই দিয়ে যাচ্ছেন মানুষকে? আসলে আমাদের এই যে তাপদাহের যে নাজেহাল অবস্থা, তার জন্য কিন্তু আসলে আমরাই কোনো না কোনোভাবে দায়ী। যেই গাছের অভাবে কিন্তু আসলে আমাদের এই তাপদাহটা বাড়ছে। সেই লক্ষ্যে আসলে আমার এই বার্তা দেওয়া এবারে বিশ্ব ভ্রমণের যে প্রতিপাদ্য বিষয়, সেটা হচ্ছে সেভ ট্রিজ মিনিমাইজ গ্লোবাল ওয়ার্মিং। আসলে গাছ বাঁচানোর ব্যাপারে, যেই গাছগুলি আছে এখন, সেই গাছগুলিকে রক্ষা করার ব্যাপারে সবাইকে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আসলে আমরা এই ভ্রমণটা করছি। ইতিমধ্যেই আপনি যে এত হাঁটাহাঁটি করছেন, আপনাকে কোনো রকমভাবে কি মনিটরিং করছে আপনার হাঁটাগুলোই কত দিনে কত কিলোমিটার হাঁটছেন বা বিষয়গুলো জানতে পারি, সব দ্বারা আপনাকে মনিটরিং করা হচ্ছে? একটু বিষয়টা চেষ্টা করুন। আমার এই যাত্রাটাকে আমি স্ট্রাভা অ্যাপের মাধ্যমে কাউন্টিং করছি এবং যে কেউ চাইলেই আমার অ্যাকাউন্টে গিয়ে আমার এই স্ট্রাভার আপডেটগুলো দেখতে পারবেন। আমি প্রত্যেক দিন কত কিলোমিটার, কীভাবে কত দূর যাচ্ছি বা কত কিলোমিটার হেঁটেছি, সেটা আপনি দেখতে পারবেন।
এবং আমার এই বিষয়টা সার্বিকভাবে সহযোগিতা এবং সার্বিকভাবে মনিটরিং করছে হচ্ছে বাংলাদেশ ট্রাভেল রাইটার অ্যাসোসিয়েশন এবং হাইকার সোসাইটি অফ বাংলাদেশ। এছাড়াও আলট্রা ক্যাম্প রানার্স রয়েছেন ইউসিআর। তো এই বিভিন্ন ধরনের রানিং কমিটিগুলো আমাকে অবজারভেশন আছে এবং সবচেয়ে প্রধানত অবজারভেশন রেখেছে হচ্ছে ট্রাভেল রাইটার অ্যাসোসিয়েশন এবং হাইকার সোসাইটি অফ বাংলাদেশ। এর মাধ্যমে আসলে আমার যাত্রাগুলি মনিটরিং করা হচ্ছে এবং কোথায় যাচ্ছি না সব কিছু আপডেট সেখানে হচ্ছে। এবং আমি আমার ফেসবুক পেজ প্রোফাইল সব কিছুতে আমার প্রতিনিয়ত আপডেটগুলো দিচ্ছি, কোথায় যাচ্ছি কীভাবে ঘুরছি সব কিছুই। সেখানে গেলেও একদম A to Z সব আপডেট পাবো। আচ্ছা, ইতিমধ্যেই এখন লক্ষ্য এখন একটাই দিল্লি, কিন্তু এই দিল্লি যেতে গিয়ে প্রচণ্ড তাপদ্রাহ, তার কথা মাথায় রেখে আপনি ফিট একটা ব্যবস্থাপনা এমন নিচ্ছে, দিল্লি থেকে আপনার লক্ষ্য মহাদেশ পৌঁছতে পারবে? ইনশাল্লাহ যেহেতু শুরু করেছি হয়তো সেটা গন্তব্যের লক্ষ্যে পৌঁছাতে পারবো, সেই আশা নিয়ে আসলে যাত্রা শুরু করেছি। এখন জানি না আসলে কতটুকু যেতে পারবো, তবে চেষ্টা করব এবং সবার সাপোর্ট থাকলে আশা করি অবশ্যই আমি যেতে পারবো এই প্রত্যেকটা দেশে এবং আবার এই বার্তাটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। আমি আশা করি যে সেই বার্তা আমি পৌঁছে দিতে পারবো, যেহেতু আমি হচ্ছে ভূগোল ও পরিবেশ নিয়ে পড়াশোনা করেছি। তো যার জায়গা থেকে আমার একটা দায়বদ্ধতা তৈরি হয়েছে যে না আসলে পরিবেশ নিয়ে আসলে আমাদের কিছু একটা এগিয়ে আসা উচিত। যেহেতু আমি একা গাছ লাগাতে পারি এবং চাচ্ছি যে সবাইকে নিয়ে এবং এই পরিবেশের আন্দোলনটা করা এবং সবার কাছে পৌঁছে দেওয়া। আমরা বিজ্ঞাপন বা অন্যান্য মাধ্যমে আমরা অনেক বার্তা পেয়ে থাকি, সেই বার্তাটা আসলে আমরা একবার দেখার পর সেটা হয়তো আমরা ভুলে যাই। তো এই জন্য আসলে আমি বার্তাটাকে একদম সবার কাছে গিয়ে পৌঁছানোর চেষ্টা করছি, যেটা যদি আমি যতগুলো মানুষের কাছে যাচ্ছি, যদি অনেক কিছু মানুষ যদি সচেতন হয় আমার এই বার্তাটা নিয়ে কাজ করে, আমি মনে করি আমার এই ভ্রমণটা সার্থক। আমি একদম কাছ থেকে যাচ্ছি, আশা করি সবাই ভালোভাবে গ্রহণ করবে। আপনি হয়তো ভালোভাবে গ্রহণ করবেন, নেক্সট টাইম থেকে গাছ লাগাবেন, গাছ বাঁচাবেন, সেই আশাই ব্যক্ত করছি। আচ্ছা, শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে দুই বাংলার মানুষের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? কারণ চিরকালই দুই বাংলার মানুষের মেলবন্ধন, এক্ষেত্রে দাঁড়িয়ে দুই বাংলার মানুষকে কী বার্তা দিতে চাইছেন? আসলে আমি এখন যেহেতু বিশ্বভ্রমণে বের হয়েছি এবং প্রত্যেকটা বাংলাদেশ এবং প্রত্যেকটা দেশের সাথে আসলে আমি একটা সম্পর্ক আমার এই মাধ্যমে চলে আসবে বা আমি চেষ্টা করব। এবং এই দুই বাংলার মানুষের আন্তরিকতায় আসলে আমি সবার কাছে ঋণী এবং বাংলাদেশে তো আমার দেশ, আমি সেক্ষেত্রে সবার কাছ থেকে খুব সাপোর্ট, আন্তরিকতা, ভালোবাসা পেয়েছি। এবং পশ্চিমবাংলায় এসেও আসলে আমি যেই পরিমাণ ভালোবাসা বা মানুষের সাপোর্ট পেয়েছি সেটা আসলে আমার ধারণার বাইরে ছিল, সেটা আমি এখানে পেয়েছি। আমার মনে হয়নি আমি দেশের বাইরে আছি এখন পর্যন্ত। তো সবার উদ্দেশ্যে এইটুকুই বলবো যে সব কিছু নির্বিশেষে আমাদের উচিত গাছ লাগানো এবং গাছ বাঁচানো। সবার উদ্দেশ্যে এইটাই বলা, আসলে আমরা সবাই গাছ লাগাবো, গাছ বাঁচাবো। এই পরিবেশের উন্নয়ন এবং পরিবেশে যদি বসবাসযোগ্য করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই গাছকে বাঁচাতে হবে, অন্যথায় আসলে পৃথিবীর বাসযোগ্যতা হারাবে। সবার উদ্দেশ্যে এইটুকুই।